আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটির দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রমাণ করব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ, পরীক্ষায় বারবার আসে যে প্রমাণ করো যে R ইকুয়াল রো এল বাই এ। তো এখানে যে চিহ্নগুলো দেওয়া আছে এটা হচ্ছে আমাদের আর মানে হচ্ছে আমাদের এখানে পরিবাহীর রোধ, এরপরে এল ইকুয়াল পরিবাহীর দৈর্ঘ্য, এ ইকুয়াল পরিবাহীর প্রস্থচ্ছেদ এবং এই রো ইকুয়াল এটা পরিবাহীর আপেক্ষিক রোধ বলে, আপেক্ষিক রোধ। তার মানে হচ্ছে একটা পরিবাহী যদি আমরা এখানে নিই, এই পরিবাহীর যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যটা হচ্ছে এল এবং এর যে এই প্রস্থচ্ছেদ আছে এই প্রস্থচ্ছেদ হচ্ছে এ এবং এর যে রোধ বা বাধা আছে সেটা হচ্ছে আর। তো এই প্রমাণটি করার জন্য আমাদের দুইটা শর্ত বিশেষ করে মনে রাখতে হবে যে এই পরিবাহীর যে রোধ বা বাধা এটা বেশ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। তার ভিতর মেন যে দুইটা বিষয় সেই দুইটা বিষয় হচ্ছে আমরা লিখব যে পরিবাহীর রোধ মূলত এই যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যের সমানুপাতিক। আচ্ছা, পরিবাহীর রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক। তো এই যে দৈর্ঘ্যের সমানুপাতিক কথার অর্থ হচ্ছে যে পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে তার রোধ বা বাধা তত বেশি হবে, অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য যদি কম হয় রোধও কম হবে। তো এটাকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে পারি যে পরিবাহীর রোধ আর ভেরিয়াজেস হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এল এর সমানুপাতিক। তাহলে আমরা একটা সমীকরণ দেব এবং আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে যে প্রস্থচ্ছেদ। তো আমরা এটাকে লিখব যে পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। অর্থাৎ পরিবাহীর রোধটা প্রস্থচ্ছেদের ঠিক উল্টা, অর্থাৎ প্রস্থচ্ছেদ যদি বেশি হয় তাহলে রোধ কম হবে আর প্রস্থচ্ছেদ যদি কম হয় তাহলে রোধ বেশি হবে। তো এটাকে আমরা গাণিতিকভাবে যদি প্রকাশ করি তাহলে আর ভেরিয়াজেস 1/a, যেহেতু প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক তাহলে 1/a। তো আমরা এটাকে আর একটা সমীকরণ দিতে পারি। তো এই 1 আর 2 নাম্বার সমীকরণ থেকে আমরা লিখতে পারি 1 ও 2 নাম্বার হতে। তো দুইটার সমীকরণকে যদি একত্রে লিখি তাহলে আর ভেরিয়াজেস এলটা সরাসরি সমানুপাতিক মানে উপরে গুণ আকারে থাকবে আর এটা আছে ভাগ আকারে, এটা ভাগ আকারে থাকবে। এরপরে আমরা আর এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা উঠিয়ে দিয়ে একটা ধ্রুবক নিব ইকুয়াল দিয়ে, সেই ধ্রুবকটি হচ্ছে রো আর এল আছে এল বাই এ থাকবে। তাহলে কিন্তু আমাদের যে প্রমাণ সেই প্রমাণ হচ্ছে আর ইকুয়াল রো এল বাই এ, এই আর ইকুয়াল রো এল বাই এ এটা প্রমাণ হয়ে যাবে, প্রমাণিত। তাহলে এই যে যে রো নিলাম এই রোটা মূলত হচ্ছে পরিবাহীর আপেক্ষিক রোধ। তো এই পরিবাহীর আপেক্ষিক রোধ এটাকে রো দ্বারা প্রকাশ করা হয়, আমরা রো মনে রাখবো অথবা ইংরেজিতে RHO, রো। আশা করি সবাই বুঝতে পেরেছো।